নমস্কার, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। শ্রুতি সাহিত্যের বন্ধুগণ, আপনারা আগে জেনেছেন বাসন্তী পূজার বিষয়ে। বাসন্তী পূজা কেন হয়েছিল, এর বিষয়বস্তু, এর সামাজিক মূল্য সব কিছুই আমি আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম এবং তার সাথেই বলেছিলাম এই পুজো কিন্তু 9 দিন ব্যাপী হয়ে থাকে। এই 9 দিনে মায়ের 9টি রূপের আরাধনা করা হয়। চলুন আজকে আমরা তাই জেনে নেব 9টি রূপ কি কি এবং সেই রূপে তিনি কি করেছিলেন। বাসন্তী পূজার 9টি রূপ, যা নবদুর্গা নামেও পরিচিত। দেবী দুর্গার বিভিন্ন রূপ বিভিন্ন জিনিসের প্রতীক। এই 9টি রূপ আমি আজকে আপনাদের কাছে বর্ণনা করব। প্রথম হলো শৈলী পুত্রী। তিনি হলেন হিমালয়ের কন্যা এবং পার্বতীর রূপ। তিনি বৃষের ওপর আসীন এবং হাতে ত্রিশূল ও পদ্ম ধারণ করেন। তিনি প্রকৃতির প্রতীক এবং প্রথম দিনে পূজিত হন এই রূপে। দ্বিতীয় দিন এবং দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী। তিনি তপস্বিনীর রূপ এবং জ্ঞান ও ত্যাগের প্রতীক। তিনি খালি পায়ে হাঁটেন এবং হাতে জপমালা কমণ্ডলী ধারণ করেন। তৃতীয় নম্বর হলো চন্দ্র ঘণ্টা। এই দেবীর মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামেও ডাকা হয়। এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। এনার হাতে কমণ্ডলী, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, রক্ত পদ্ম, জপমালা, ডুমুর, শঙ্খ থাকে। চতুর্থ রূপ কুষ্মাণ্ডা। তিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং শক্তির প্রতীক। তিনি অষ্টভুজা এবং হাতে বিভিন্ন অস্ত্র ও বস্তু ধারণ করেন। তিনি চতুর্থ দিনে পূজিত হন। পঞ্চম স্কন্দ মাতা। তিনি কার্তিকের মা এবং মাতৃত্বের প্রতীক, মায়ের প্রতীক। তিনি সিংহের ওপর আসীন এবং কোলে কার্তিককে ধারণ করেন। তিনি পঞ্চম দিনে পূজিত হন। কাত্যায়নী। তিনি মহিষাসুরমর্দিনী এবং শক্তির প্রতীক। তিনি সিংহের ওপর আসীন এবং হাতে খড়গ ধারণ করেন। তিনি ষষ্ঠ দিনে পূজিত হন। কাল রাত্রি 7 নম্বর। তিনি কালী রূপ এবং ধ্বংসের প্রতীক। তিনি গাধার ওপর আসীন এবং হাতে খড়গ ও ত্রিশূল ধারণ করেন। তিনি সপ্তম দিনে পূজিত হন। মহাগৌরী। তিনি শক্তির প্রতীক এবং শুদ্ধতার প্রতীক। তিনি বিশ্বের ওপর আসীন এবং হাতে ত্রিশূল ধারণ করেন। তিনি অষ্টম দিনে পূজিত হন। সিদ্ধিদাত্রী। তিনি সিদ্ধিদাতা এবং জ্ঞানের প্রতীক। তিনি পদ্মের ওপর আসীন এবং হাতে বিভিন্ন সিদ্ধি ধারণ করেন। তিনি নবম দিনে পূজিত হন। এই 9টি রূপে দেবী দুর্গার বিভিন্ন শক্তির প্রতীক এবং পুজো সমাজে নারী শক্তির ভূমিকা এবং নারীর গুরুত্ব তুলে ধরে। এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন যে মায়ের 9টি রূপের কথা। নবদুর্গায় নবরূপে নবরাত্রির দিনে নবরূপে মায়ের নানান রূপগুলি আপনাদের কাছে ফুটে উঠুক এই 9 দিনের পূজার মাধ্যমে। এই পূজা সকলের ভীষণভাবে ভালো কাটুক। ছোট করে হলেও এই পূজার মাহাত্ম্য কিন্তু অনেক বড়। আশ্বিন মাসের মা দুর্গা, মা উমার আরাধনায় আমরা মেতে উঠি, ঠিক তেমন করে এই পুজোতেও যেন আমরা মায়ের কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ। হরে কৃষ্ণ।